সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। তো আজকে আমরা আমাদের যে ধারাবাহিক মাইক্রোসফট ওয়ার্ডের প্র্যাকটিক্যাল বা ল্যাব ক্লাস চলছে, তারই চতুর্থ ক্লাস তোমাদেরকে চতুর্থ ক্লাসে আহ্বান জানাচ্ছি। এর আগের 3টে ক্লাসে আমি আলোচনা করেছি মূলত আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ট্যাব রয়েছে হোম ট্যাব, এই হোম ট্যাবের আন্ডারে যে সমস্ত ইম্পর্টেন্ট টুলগুলো আছে, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একটা ডকুমেন্ট তৈরির জন্য, সেই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটা নতুন ট্যাব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সেই ট্যাবের বিভিন্ন কাজগুলো, সেই ট্যাবের আন্ডারে যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর বিভিন্ন কাজ সম্পর্কে তোমাদের কাছে ধারণা দেওয়ার আমি চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যত সহজে পারা যায় সেটাকে তোমাদের কাছে তুলে ধরা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে খুব সহজে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কিভাবে আমরা ওপেন করতে পারি। খুব সহজে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল খুব সহজে ওপেন করা যায় কিভাবে, এটা তোমরা শর্টকাট ওয়েটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই দেখো, এখানে আমাদের যে আমার প্রত্যেকটা কম্পিউটারে এরকম নিচের টাস্ক বার থাকে এবং এই টাস্ক বারের আন্ডারে এরকম একটা সার্চ অপশন থাকে। এই সার্চ অপশন গিয়ে তোমাকে টাইপ করতে হবে কি তুমি যে সফটওয়্যারটা ওপেন করতে চাচ্ছ। আমি ওপেন করতে চাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড, তাই না? এখানে শুধু দেখো কত সহজে হয়, এখানে শুধু ওয়ার্ড লেখাটা লিখলেই হবে। তাহলে একটা দেখো, এখানে একদম উপরে দেখাচ্ছে যে ওয়ার্ড 2013। এখন এটার উপরে ডাবল ক্লিক যদি আমরা করি, তাহলে একটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন হয়ে যাবে। চলো তাহলে ওপেন করি। ওকে, তাহলে কি হলো দেখো, এর আগে তোমরা এই ইন্টারফেসটা দেখেছো যে প্রথমবার যখন মাইক্রোসফট ওয়ার্ড খোলা হয় তখন এরকম একটা ইন্টারফেস তোমরা পাবা, যেখানে অনেকগুলো প্রি এমবেডেড বা প্রি লোডেড বা আগে থেকে তৈরি করা বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। এখানে যে কোনো একটা তুমি চুজ করতে পারো। তো যেহেতু আমরা একটা নতুন ডকুমেন্ট, আজকে আমরা একটা নতুন ডকুমেন্টে কী কী কাজ করা যায় তা দেখব। কাজে আমরা একটা ব্ল্যাঙ্ক বা খালি একটা ওয়ার্ড ফাইল আমরা ওপেন করি। হ্যাঁ, এরপর একটা ডাবল ক্লিক করতে হবে, তাহলে একটা ওয়ার্ড ফাইল খুলে যাবে। এই হলো আমাদের ওয়ার্ড ফাইল, তাই না? তো ইতিপূর্বে আমরা কোন টুলবার কোন টাস্কবারটা নিয়ে আমরা কাজ করেছিলাম নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে হোম টাস্কবার। হ্যাঁ, একটু জুম করে দেখাই। তাহলে এই যে হোম টাস্কের আন্ডারে আমরা দেখেছিলাম পেস্ট, এই টুলটার অপশান। এই টুলটা দিয়ে আমরা কি কাজ করতে পারি, কাট, কপি, এগুলো দিয়ে আমরা কি করতে পারি। তারপরে তার পাশে আছে যে তোমার ফন্ট, এখান থেকে আমরা বিভিন্ন লেখার ধরনগুলো সিলেক্ট করতে পারি। তারপরে আছে কি সেই ফন্টটা কত সাইজের হবে, সেখান থেকে সেটা আমরা সিলেক্ট করতে পারি। তারপরে এই যে বি লেখা আছে, এটা দিয়ে আমরা লেখাটাকে বোল্ড করতে পারি, অর্থাৎ লেখাটাকে আমরা গাঢ় করতে পারি। আবার আই দিয়ে লেখাটাকে একটু বাঁকা করা যায়। এবং ইউ টুলের ইউজ হচ্ছে যদি তোমরা কোনো লাইনকে, অর্থাৎ একটা প্যারাগ্রাফের এটার মধ্যে অথবা শুরুতে একটা লাইনকে যদি তুমি হেডলাইন হিসেবে বিবেচ্য করতে চাও, তাহলে তার নিচে একটা আমরা সাধারণত আন্ডারলাইন দিই। সেই আন্ডারলাইন দেওয়ার জন্য এই টুলসটা ইউজ হয়।
আমরা আরও কি দেখেছিলাম? আরও দেখেছিলাম যে কীভাবে টেক্সটকে একটা টেক্সটের মধ্যে একটা প্যারার তুমি একটা প্যারার বেশ কিছু লাইন আছে, এই লাইনের মধ্যে তুমি হয়তো একটা লাইনকে হাইলাইট করতে চাও, সেক্ষেত্রে এখানে সেই অপশন আমাদের আছে, টেক্সট কীভাবে আমরা হাইলাইট করতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে টেক্সটের কালার চেঞ্জ, তাই না? কীভাবে আমরা একটা টেক্সটের ডিফল্ট কালার যেটা থাকে সেটা হচ্ছে ব্ল্যাক, সেই ব্ল্যাকটাকে আমরা বিভিন্ন কালার দিতে পারি দৃষ্টি নন্দনের জন্য বা দেখতে ভালো লাগার জন্য। এরপরে আমরা দেখেছিলাম যে আমরা যে আমাদের যে প্যারাটা হবে সেই প্যারার লাইনটা কোন দিক থেকে আমরা দেখতে চাচ্ছি, বাম দিক থেকে, পৃষ্ঠার বাম দিক থেকে, ডান দিক থেকে, নাকি পৃষ্ঠার মাঝামাঝি বরাবর। তো এবং আরেকটা অপশন আছে জাস্টিফিকেশন। তো জাস্টিফিকেশন এই অপশনটা যদি তুমি দাও তাহলে তোমার কম্পোজকৃত লেখাগুলো, টেক্সটগুলো খুব সুন্দরভাবে ডান এবং বাম পাশে সমান স্পেস নিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে যাবে। মূলত এই কয়েকটা হোমের আন্ডারে এই কয়েকটা টুলবার যদি তোমরা ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে একটা ডকুমেন্ট তৈরিতে আমি আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকে আমরা যে টুলবারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো হোমের পাশে যে ইনসার্ট আছে, এই ইনসার্ট টুলবারটায় কিছু কিছু টুলস, এই ইনসার্ট ট্যাবের আন্ডারে কিছু কিছু টুলস আছে যেগুলো ডকুমেন্ট তৈরিতে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। তাহলে চলো দেখি যে এই ইনসার্ট ট্যাবের আন্ডারে কোন কোন টুলগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং সেগুলো দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা মূলত আলোচনা করব যে টুলবারটা নিয়ে বা ট্যাব নিয়ে, যে ট্যাবটা নিয়ে সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব। দেখো এই ইনসার্ট ট্যাব নিয়ে, ইনসার্ট ট্যাবের আন্ডারে যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা দেখি এই টুলবারের, এই ট্যাবের আন্ডারে কি কি টুলস আছে। প্রথমে তাহলে কি করতে হবে, এই ট্যাবের আন্ডারে যে টুলগুলো আছে সেগুলো আগে আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করতে হলে কি করতে হবে, জাস্ট ইনসার্টের উপরে তোমার মাউস কার্সরটা রেখে এটা ক্লিক করতে হবে। এই দেখো আমাদের ইনসার্ট ট্যাবের আন্ডারে যে টুলবারগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে গেছে, তাই না? আমি একটু জুম করে দেখাই তোমাদের, তাহলে সুবিধা হবে দেখতে। দেখো ইনসার্টের আন্ডারে আছে, দেখো কাভার পেজ। তুমি একটা কোনো ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছ, সেই ডকুমেন্টটাতে তুমি একটা কাভার পেজ, প্রথমে একটা কাভার পেজ আমরা সাধারণত অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে সাধারণত যেটা করে থাকি, যে অ্যাসাইনমেন্টের ওপরে আমরা একটা সুন্দর কাভার পেজ দেওয়ার চেষ্টা করি, সেটাই এই টুলবারটা ইউজ করে আমরা সেটা খুব সহজেই তৈরি করতে পারি। এই টুলবারটা আমাদের খুব বেশি কাজে লাগে। এখান থেকে আমি তোমাদের স্পেসিফিক 3 থেকে 4টা তোমাদের টুলবার নিয়ে কথা বলবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আদার্সগুলো তোমাদের জন্য এখন না হলেও হবে, এগুলো অ্যাডভান্স লেভেলে কাজ যখন করবো তখন তোমাদের জন্য প্রয়োজন হবে। তো যেহেতু আমাদের হাতে সময় কম, সেই জন্য আমরা আগে যে টুলবারগুলো আমাদের বেশি কাজে লাগে একটা ডকুমেন্টস তৈরিতে, সেই টুলবারগুলো নিয়ে আমরা কাজ করি এবং সেই টুলবারগুলো নিয়ে কাজ করার স্কিলটা আমরা আগে বাড়াই, তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব ইনশাআল্লাহ। দেখো প্রথমে আছে কি, কাভার পেজ, তারপরে আছে ব্ল্যাঙ্ক পেজ। অর্থাৎ তুমি একটা যদি ব্ল্যাঙ্ক পেজ নিতে চাও তাহলে এখানে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক পেজ তুমি পেয়ে যাবে। ইনসার্ট এই মেনুতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে টুলবারটা, সেটা হচ্ছে
দেখো এখানে লেখা আছে টেবল, অর্থাৎ তুমি কোনো ডকুমেন্টে লিখলা, তুমি কোনো ডকুমেন্টে তোমার একটা টেবিলের প্রয়োজন হলো, সেই টেবিল তুমি এখান থেকে সেই টেবিলটা পেতে পারো। কিভাবে তুমি টেবিল তৈরি করবো সেটা আমি আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। আর একটা দেখো পিকচার, ডকুমেন্টের মধ্যে যদি তোমরা কোনো পিকচার দিতে চাও ডকুমেন্টের প্রয়োজনে, বা তোমার যে লেখাটা লিখেছো সেই লেখার বিষয়ে যদি কোনো ছবি তুমি ডকুমেন্টের মধ্যে নিয়ে আসতে চাও বা ইনপুট দিতে চাও, তাহলে এই পিকচার অপশানটা তোমাকে ব্যবহার করতে হবে। এবং অ্যাডভান্স লেভেলে আরেকটা জিনিস নিয়ে কাজ করা হয়, সেই দুটো ট্যাব তোমাদেরকে আমি শেয়ার করব তোমাদের সাথে। সেটা হচ্ছে, একটা হচ্ছে চার্ট এবং আর একটা হচ্ছে হাইপার লিঙ্ক। এই দুটো একটু অ্যাডভান্স লেভেলে, সাধারণত অ্যাডভান্স লেভেলে ব্যবহৃত হয়। চার্টটা আমি তোমাদেরকে শেখাবো যখন আমাদের যখন এক্সেলে ক্লাসগুলো নিব, সেই এক্সেলে যখন চার্ট আমরা তৈরি করব, তারপরে এই চার্ট মাইক্রোসফট ওয়ার্ডের এই চার্ট অপশনটা ব্যবহার তোমাদেরকে আমি শেখাবো। আর হাইপারলিঙ্ক যেটা আছে এটা তোমাদেরকে শেখাবো। এটা তবে আগে আমরা যে টুলবারগুলো বেশি ব্যবহৃত হয় সেই টুলবারগুলো আমরা আগে বেশি সেই টুলবারগুলো নিয়ে আগে আলোচনা করব তোমাদের সাথে, এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি চেষ্টা করব সহজভাবে ব্যাখ্যা করার, যাতে এক্সপ্লেইন করা, যাতে তোমরা এই টুলবারগুলো নিয়ে খুব সহজে কাজ করতে পারো এবং ডকুমেন্টে, তোমাদের তৈরিকৃত ডকুমেন্টে এই টুলবারগুলোর ইমপ্লিমেন্টেশন তোমরা ঘটাতে পারো। তাহলে আসো আমরা দেখি এবার এই টুলবারগুলোর, যে টুলবারগুলো এতক্ষণ তোমাদেরকে আলোচনা করলাম। আজকে আমরা ধীরে ধীরে এগোবো, কেননা আমি আগেও বলেছি যে তোমরা অনেকেই হয়তো কম্পিউটারে খুব বেশি দক্ষ না, বা অনেকেই হয়তো কম্পিউটারে এই মাইক্রোসফট ওয়ার্ডের ধারণা তোমাদের হয়তো অনেকেরই নেই। এই জন্য আমি চাই যে তোমাদের যাতে বোঝার সুবিধা হয়, সেই বোঝার সুবিধার্থে আমি ক্লাসের টপিকসগুলো কিন্তু কম রাখছি। আজকে আমি মোট তিনটা এই ইনসার্ট ট্যাবের আন্ডারে মোট 3টা টুলবার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কভার পেজ, একটা হচ্ছে টেবল, আরটা হচ্ছে পিকচার্স। মোট এই 3টা টুলবার নিয়ে আজকের ক্লাসে তোমাদের সাথে আমি ডিসকাস করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, তাহলে আজকে আমরা কি কি টুলবার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে এই কভার পেজ। নেক্সট যে টুলবারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের আন্ডারে টেবল, এবং নেক্সট যে টুলবারটা আছে সেটা হচ্ছে পিকচার। অর্থাৎ যদি তোমার ডকুমেন্টে তুমি কোনো ছবি ইনসার্ট করতে চাও, অর্থাৎ সন্নিবেশিত করতে চাও, ইনপুট করতে চাও, তাহলে তোমার এই পিকচার টুলবারটার প্রয়োজন পড়বে। তো মূলত এই 3টা আমরা আজকে দেখব, যে এই 3টা টুলবার আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের ডকুমেন্ট তৈরিতে। ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, লেটস স্টার্ট। তো প্রথম টুলবার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কভার পেজ, তাই না? তো কভার পেজে দেখি, কভার পেজে এই টুলবারটা কীভাবে আমরা কাজ করে। দেখো, যে কোনো টুলবারে কাজ করতে হলে প্রথমেই সেটার উপরে ক্লিক করতে হবে। আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি ক্লিক করলাম, একটু সময় নেবে। দেখো, এই যে দেখো
এখানে বিভিন্ন অনেক অনেক তোমার কভার পেজ ইনবিল্ট, এটা ইনবিল্ট আগে থেকেই তৈরি করা থাকে। এই মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স যে ইয়ে আছে সেটার, এটা একটা সুবিধা যে অ্যাডভান্স রিলিজ, অর্থাৎ 2000 মাইক্রোসফট অফিস 2010, 2013, 2016 এই মাইক্রোসফট অফিসের আন্ডারে যে মাইক্রোসফট ওয়ার্ড যে আমাদের সফটওয়্যারটা আছে তার মধ্যে এই অ্যাডভান্স ফিচারগুলো কিন্তু দেওয়া আছে। এর আগে এই অ্যাডভান্স ফিচারগুলো কিন্তু দেওয়া থাকতো না, যার কারণে এই সুবিধাগুলো তখন যারা ইউজ করতো তারা নিতে পারতো না। তো দেখো, আমি এখান থেকে যে কোনো একটা আমি কভার পেজ আমি চুজ করব, যেটা আমার মনে হয় যে আমার পছন্দ হচ্ছে। এখানে দেখো অনেক অনেক আছে। এছাড়াও তোমরা যদি কারো ইন্টারনেট থাকে, ইন্টারনেট থেকেও কিন্তু আরও কভার পেজ তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। তো একটা খুব সিম্পল নর্মাল একটা কভার পেজ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এই কভার পেজটা আমি সিলেক্ট করলাম, তাহলে আমি কি করতে হবে, যে কভার পেজটা তুমি মনে করবে যে তোমার ভালো লাগছে সেই কভার পেজটার উপর তুমি এটা ক্লিক করবা। আমি এই কভার পেজটা নিলাম, দেখো এখানে অলরেডি চলে এসছে আমাদের একটা কভার পেজ। এইখানে দেখো ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ তোমার পেজের ডকুমেন্ট টাইটেল কি হবে তা তোমাকে এখানে লিখতে হবে। অর্থাৎ আমি দেখো ডকুমেন্ট টাইটেল দিলাম, আমারই ক্লাসটা দিলাম। ওকে, এই হলো আমাদের ডকুমেন্ট টাইটেল। এটাকে আমি চাচ্ছি আর একটু কি করব, একটু বোল্ড করবো। তাহলে বোল্ড করতে হলে আবার কোন ট্যাবে যেতে হবে আমাদেরকে? নিশ্চয়ই তোমাদের মনে আছে, হোম ট্যাবে যাব আমরা। হোম ট্যাবে গিয়ে এই একটু বোল্ড করে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে বা ভালো লাগে। আবার আমরা ইনসার্ট ট্যাবে চলে আসলাম। এই হয়ে গেল তৈরি আমাদের কভার পেজ। এখানে অনেকগুলো অপশান আছে দেখো। এখানে যেহেতু আমার কম্পিউটারে আমি তৈরি করেছি, যার কারণে এখানে আমার নামটাই এখানে চলে এসছে। এটা ইচ্ছে করলে তুমি তোমার নাম দিতে পারো। এভাবে সিলেক্ট করে ডিলিট করে এখানে তুমি তোমার নাম দিয়ে দিতে পারো। আর নিচে যেটা আছে কোম্পানি নেম বা আদার্স, এগুলো যদি তুমি মনে করো তুমি যে অর্গানাইজেশনে কাজ করছো বা যেমন তোমাদের কলেজের নামটাই তুমি এখানে দিয়ে দিতে পারো। তাহলে কীভাবে দেওয়া যাবে দেখো, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি একটু। এই যে আমি দেখো আমার যে অর্গানাইজেশন, তোমাদের অর্গানাইজেশনের নামটা আমি এখানে দিয়ে দিলাম। আমি একটু জুম করে দেখাই, তোমাদের জন্য সুবিধা হবে। জুবাইদা খাতুন নার্সিং ইনস্টিটিউট। ওকে, তাহলে একটা কভার পেজ আমরা কীভাবে সহজে তৈরি করতে পারি তা তো তোমরা দেখলাই, তাই না? এটা খুব সহজ না? খুবই সহজে দেখো একটা কি সুন্দর কভার পেজ আমরা তৈরি করে ফেললাম। তাহলে আমরা আরেকবার রিভিউ করাই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এই যে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই, অর্থাৎ পেজটা আগে যেমন ব্ল্যাঙ্ক ছিল, সে একদম ফাঁকা সাদা ছিল,
তাহলে আমাকে এই যে এই বাটনটাতে ক্লিক করতে হবে। আমি এটাকে ক্লিক করলাম। আমি যে চেঞ্জগুলো করেছিলাম সেই চেঞ্জগুলো ধীরে ধীরে এখান থেকে এই পেজটা থেকে সরে যাবে এবং পেজটা আগের ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসবে। দেখছো? তাহলে কি হলো, আমাদের প্রথম আমি যেরকম একটা ব্ল্যাঙ্ক পেজ খুলেছিলাম সেই ব্ল্যাঙ্ক পেজে আমি আবার চলে আসলাম। কার মাধ্যমে, কোন টুলসটা ইউজ করে? এই যে এটাকে বলা হয় আনডু টুলস। এটাকে বলা হয় আনডু টুলস। এটা আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে অ্যারোটা বাম দিকে দেখো, যে অ্যারোটা বাম দিকে আছে সেটা হচ্ছে তুমি এখানে চাপ দিলে তুমি পূর্বের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ ধরো ভুল করে তুমি কোনো একটা টেক্সট বা একটা লাইন তুমি তোমার প্যারাগ্রাফ থেকে মুছে ফেলেছো, তোমার মনে হলো যে না, ওই প্যারাগ্রাফটা বা ওই লাইনটা তোমার ফিরিয়ে নিয়ে আসা দরকার। তাহলে এই কিটা এইখানে চাপ দিলে এই অ্যারোটা বাম দিকে ডিরেকশনে যে অ্যারোটা আছে সেই অ্যারোটাতে ক্লিক করলে তুমি আবার সেই অবস্থায় ফিরে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, আমাদের যে ট্যাবটা নিয়ে আমরা এতক্ষণ আমরা কথা বললাম সেটা ছিল কি আমাদের কভার পেজ, তাই না? কভার পেজ ট্যাবটা নিয়ে আমরা কথা বললাম। তাহলে আমাদের প্রথম আলোচনা হলো এই কভার পেজ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার এটাকে রিভিউ করি, ঠিক আছে? এটাকে রিভিউ করে দেখাচ্ছি, যে একবার রিভিউ করি আমরা, ঠিক আছে? দেখো, এর উপরে রাখার সাথে সাথে, মাউস রাখার সাথে সাথে সে দেখাচ্ছে, সে একটা লেখা দেখাচ্ছে, অ্যাড এ কভার পেজ। অ্যাড এ কভার পেজ, এই লেখাটা সে শো করছে, তাই না? দেখো, তাহলে আমরা একটা কভার পেজ আবার নিই, ঠিক আছে? এই দেখো, বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর কভার পেজ এখানে দেওয়া আছে, বাই ডিফল্ট হিসেবে দেওয়া আছে। তোমরা যদি এর বাইরেও নতুন কোনো কভার পেজ ইউজ করতে চাও, তাহলে আমি বললাম যে তোমার কী করতে হবে, তোমার ইন্টারনেট যদি কানেকশন থাকে তাহলে ডাউনলোড করে তুমি সেটাকে নিতে পারো। এখানে একটা কভার পেজ আছে, দেখো, ছবি সম্মিলিত কভার পেজ। এখানে আগের মতোই ডকুমেন্ট টাইটেল, এই ডকুমেন্ট টাইটেলে আমি রাখলাম okay, this is my document title. ছোট্ট তার নিচে একটা আছে, দেখো, কমেন্ট সাবটাইটেল। এটা তোমরা যদি ইচ্ছা করো এখানে কিছু একটা লিখতে পারো, তবে এটা দরকার নেই, এই জন্য এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, তারপরে এখানে আমি চাচ্ছি যে এই ছবিটাকে, যে ছবিটা আছে এই ছবিটা আমি পরিবর্তন করব। তাহলে এটাকে প্রথমে আমাদেরকে করতে হবে কি, এখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং মুছে ফেলতে হবে। প্রথমে এটার উপরে একটা ক্লিক করবে, তাহলে ছবিটা সিলেক্ট হবে। দেন তুমি ডিলেট বাটন, যেটা আমাদের যে ডিলেট বাটন আছে সেই ডিলেট বাটনটা চাপ দিবা। বা যদি তুমি এটাও সমস্যা হয়, তাহলে আমাদের তুমি যেটা এর আগে শিখেছি, হোমে যে এই যে কাঁচির মতো একটা দেখছো, কাঁচির পাশে কাট আছে, এটা চাপলেও এই টুলবারটা দিয়েও এই কাজটা করা যাবে।
দেখো এখান থেকে ছবিটা চলে গেল। এখন তুমি মনে করছো যে না, তুমি এখানে একটা ছবি দিবে, তাহলে তোমাদেরকে বলেছি যে ইনসার্ট ট্যাবের আন্ডারে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি পিকচার, তাই না? এই দেখো এখানে দেওয়া আছে, দিলে দেখা যাবে যে পিকচার। এখন সরি, এই যে পিকচার, এখানে ইনসার্ট এ পিকচার, এই পিকচারে আমি ক্লিক করলাম। এখন আমার একটা তোমাদেরকে যে পিকচারটা তোমরা এখানে দিবে বা ইনসার্ট করবে বা ইনপুট দিবা, সেটা কিন্তু তোমাদের কম্পিউটারের নির্দিষ্ট একটা হার্ড ড্রাইভের নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে তোমরা রাখবা, তাহলে তোমাদের জন্য খুঁজে পাওয়ার সুবিধা হবে। এবং এটা মনে রাখতে হবে যে তুমি কোথায় রেখেছো ছবিটা। আমি এখানে দেখো, আমি যে ফোল্ডারে ছবিটা রেখেছি সেখানে আগে যেতে হবে। এখানে আমি একটা ক্লিক করি, তারপর সে এরকম দেখাবে যে আমি আমার ছবিগুলো আমি এখানে রেখেছি। তো সেই জন্য সে এই ছবিটাই এই ফোল্ডারে সরাসরি আমাকে নিয়ে গেছে। আমি মনে করছি যে এই ছবিটা আমি এখানে ইনপুট বা এখানে আমি এই পেজটার মধ্যে নিয়ে আসব। তাহলে কি করতে হবে, এখানে ফার্স্টে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে যে ইনসার্টে চাপ দিতে হবে বা ক্লিক করতে হবে, তাহলে এই ছবিটা এইখানে চলে আসবে। দেখো উইন্ডোজ 10 আছে, মাইক্রোসফট উইন্ডোজ 13, সেটা যদি আমি নিয়ে যেতে চাই, এটা একটা ছবি আমি দিলাম। যদি আমি মনে করি না এটা আমার টাইটেলের সাথে বা আমার নিচের লেখার সাথে স্যুট করছে না, তাহলে এটাকে আমি চেঞ্জ করে দেব। আমি আবারও কোথায় যাব, ইনসার্ট মেনুতে যাব, যে আবার কোথায় যাব, পিকচারে যাব। পিকচারে গিয়ে আমার দেখো এই ফোল্ডারের মধ্যে এই যে আমার একটা ছবি এখানে আছে, মাইক্রোসফট ওয়ার্ড 2013, মাইক্রোসফট 2013 একটা ছবি এখানে আমি রেখে দিয়েছি। এই ছবিটাই আমি এই পৃষ্ঠা আমার ডকুমেন্টে আমি নিয়ে আসব বা ইনসার্ট করব। তাহলে এখানে ইনসার্ট বাটনটাই আমি চাপ দিলাম। দেখো এইখানে এসছে, কিন্তু লেখাগুলো কিছুটা আমাকে এখানে একটু শেপ করতে হবে, মানে একটু কাজ করতে হবে ছবিটাকে পৃষ্ঠার মধ্যে রাখার জন্য। তোমরা যেটা করবা, ছবি যদি কোনো কারণে বড় হয়, তাহলে এই কোণে দেখবে, যখন এই কোণে তুমি মাউসটা নিয়ে যাবা, তখন এরকম একটা লম্বালম্বি তীরের মতো একটা দাগ আসবে। এই লম্বালম্বি তীরের মতো একটা দাগ তুমি দেখতে পাবা। দেখো চারপাশে বর্ডার আছে, এই বর্ডারের সাধারণত কোণগুলোতে তুমি যখন মাউস নিয়ে যাবা, তখন সেখানে একটা তীরের মতো দাগ দেখা যাবে। তার সেই তীরের মতো দাগ যখন আসবে, তখন মাউস চেপে ধরে সেটাকে তুমি ছোট বা বড় করতে পারবা। এখন দেখো আমি এই যে রিসাইজ করলাম, ছবিটাকে রিসাইজ করলাম। আগে অনেক বড় ছিল, এই যে বড় করছি, আবার ছোট করছি, অর্থাৎ আমার ডকুমেন্টের সাথে এটাকে আমি মানিয়ে নেওয়ার বা স্যুট করানোর চেষ্টা করছি। এইভাবে এটাকে মানে ছবিটাকে ছোট বা বড় করা যায় তোমার ডকুমেন্টের সাথে সঙ্গতি রেখে। ডান পাশে দেখো এখানে অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় যে তোমার যে এই যে একটা তুমি ডকুমেন্ট তৈরি করছো, এই ডকুমেন্টের মধ্যে মূল বিষয়বস্তুগুলো কি, সেটা এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে সাধারণত লিখতে হয়। তো দেখো এখানে লিখতে গেলে যেটা করতে হবে, আগে এইখানকার যে ফরম্যাট সেটা তোমাকে মুছে দিতে হবে। আমি এখানে ফরম্যাটটাকে আমি ডিলিট বাটন
কম্পিউটার কিবোর্ডে দেখবা একটা ডিলিট বাটন থাকে, সাধারণত একদম কিবোর্ডের ডান দিকে উপরের লাইনে একদম কোণে। আমি ডিলিট বাটনটা চাপ দিলাম, এখান থেকে এই চলে গেল, শুধু অ্যাবস্ট্রাক্ট লেখাটা থাকলো। আমি এখানে দেখো অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে একটু জাস্ট ধারণা দিই তোমাদেরকে। আমি সংক্ষেপে তোমাদেরকে লিখলাম যে আমার এই ডকুমেন্টের বিষয়বস্তু কী। এটা হচ্ছে যে ডকুমেন্ট যিনি রিভিউ করবে অ্যাবস্ট্রাক্টটা দেখেই উনি বুঝতে পারবেন যে এই ডকুমেন্টের মধ্যে বিষয়বস্তু কি, কোন বিষয়বস্তু নিয়ে তুমি লিখেছো বা কোন বিষয়বস্তু এই ডকুমেন্টে তোমার এই ডকুমেন্টের মধ্যে আছে। এখানে বাই ডিফল্ট একটু জুম করে দেখাই তোমাদেরকে, একটু জুম করে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো আমি অ্যাবস্ট্রাক্টে লিখলাম যে টিউটোরিয়াল অ্যাবাউট মাইক্রোসফট ওয়ার্ড 2013। নিচে বাই ডিফল্ট যেহেতু আমি আমার কম্পিউটারটা ইউজ করছি, সুতরাং এখানে আমার ইমেল অ্যাড্রেসটা চলে এসছে। এই ইমেল, এটা তোমরা ইচ্ছে করলে এখান থেকে তোমরা মুছে ফেলতে পারো। এটা কিভাবে দেখো, সেটা হচ্ছে এইখান থেকে আমি ফার্স্টে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে দেখো আমার নিচে যে আমার বাই ডিফল্ট আমার ইমেল অ্যাড্রেসটা ছিল সেটা চলে গেল, শুধু অ্যাবস্ট্রাক্টটা থাকলো। এবং এর নিচে আমি জুম করে দেখাই, দেখো এই অ্যাবস্ট্রাক্ট এবং অ্যাবস্ট্রাক্টের নিচে আমি যেটা লিখেছি, আমার এই ডকুমেন্টের বিষয়বস্তু কি, এর মধ্যে কি আছে সেটাকে এখানে আমি তুলে ধরলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যে আমি এতক্ষণ যে কাজগুলো করলাম সেগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা নিশ্চয়ই এসছে, তাই না? তো এই হলো আমাদের কভার পেজ কীভাবে তৈরি করতে হয় তা তোমাদেরকে দেখালাম। কভার পেজের মধ্যে যদি কোনো তোমরা ছবি নিয়ে আসতে চাও, অর্থাৎ পিকচার যে টুলবার, সেই টুলবারটার কাজও কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করলাম। তাহলে মোটামুটি আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে, এই ইনসার্ট ট্যাবের আন্ডারে আমরা এতক্ষণ কভার পেজ এই টুলবারটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখলাম। এবং সেই সঙ্গে আরেকটা টুলবার, সেটা হচ্ছে পিকচার। এই পিকচার টুলবার দিয়ে কীভাবে ছবি একটা ডকুমেন্টের মধ্যে ইনসার্ট করা যায় সেটাও আমরা কিন্তু শিখে ফেললাম। তো আজকে শুধু আরেকটা টুলবার নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে টেবল। এই টেবল টুলবারটা নিয়ে আমরা আজকে আমাদের লাস্ট যে টুলবার নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই টেবল টুলবারটা। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে টেবিল টুলবারটা দিয়ে কি কাজ হয় বা কি কাজ আমরা করতে পারি। যাই হোক, আমরা আবার একই পদ্ধতিতে আমরা আবার পেজটাকে ফাঁকা করে ফেলি। আমাদের এই টেবিল টুলবার দিয়ে কি কাজ হয় তা দেখার জন্য মূলত দেখো আমি যা করেছিলাম, যে কাজগুলো করেছিলাম সবগুলোই ধীরে ধীরে এখান থেকে চলে যাচ্ছে এবং আলটিমেটলি আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে গেলাম। আমি এখন একটু ফন্টটাকে তোমাদের সুবিধার জন্য আমি একটু ফন্টটাকে বাড়িয়ে নিই। ঠিক আছে, আমি এখানে একটা হেডলাইন ইনপুট করব, সেই জন্য
একটা কথা মনে রাখবে যে হেডলাইনে সবসময় হেডলাইন যখন তোমরা লিখবা সেখানে সেক্ষেত্রে সেক্ষেত্রে সবসময় তোমরা ফন্ট সাইজটাকে একটু বাড়াবা। আমি টেবিল এখন আলোচনা করবো তোমাদের সাথে যে টেবিল টুলবারটা কী কী কাজ, এটা দিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি। তো সাধারণত এই টেবিল টুলবারটা যে সমস্ত কাজগুলো আমরা ব্যবহৃত হয় ডকুমেন্টের মধ্যে কোনো দুটো বিষয়ের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে সেক্ষেত্রে এই টেবিল টুলবারটা সবচেয়ে বেশি ইউজ হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজে এই টেবিল টুলবারটা আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে যেমন একটা ডকুমেন্ট তুমি তৈরি করলা, ডকুমেন্টের মধ্যে কোন পেজে কি আছে, কোন কন্টেন্টটা আছে, এইটা লেখার জন্য কিন্তু আমরা সাধারণত টেবিল ব্যবহার করা হয়। তো আমি একটা ছোট্ট এই প্রথমে ডিফারেন্স মানে পার্থক্য আমরা যেভাবে এর আগেও তোমরা বিভিন্ন পরীক্ষায় তো এটা লিখেই থাকো যে দুটোর মধ্যে পার্থক্য যদি করো তাহলে একটা সেটার হেডিং দিয়ে তার নিচে একটা তোমরা টেবিল করে দুইটার মধ্যে পার্থক্যটা সাধারণত লিখো। সেটাই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে সেটা আমি করি বা এখানে সে কিভাবে করা যায়। আমি এখানে দেখাতে চাচ্ছি যে উইন্ডোজ 2007 এবং 2013 আমি যেটা এখন ইউজ করছি রাইট নাও, এই দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটার আমি একটা তুলনামূলক পার্থক্য আমি যদি দেখাতে চাই তাহলে সেটাকে কীভাবে দেখানো যায়। দেখো, এটা যেহেতু আমাদের একটা হেডিং, সুতরাং আমি চাবো এটা পেজের মিডলে থাক এবং এটা একটু বোল্ড করে নিলাম। এর নিচে আমি একটা আন্ডারলাইন দিয়ে দিলাম। ওকে, এরপরে এন্টার চাপ দাও। তারপরে এখন আমরা যেটা করব, আমরা আবার নেক্সটে ইনসার্ট যে ট্যাব আছে, ইনসার্ট ট্যাবে চলে যাব। এর আন্ডারে যে টেবিল আছে, এই টেবিলের ঠিক নিচে দেখবা, এই টেবিলের ঠিক নিচে একটা অ্যারো আছে। অ্যারো কি আছে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তাহলে তোমাদের জুম করে দেখলে তোমাদের বোঝার আরও সুবিধা হবে। এই দেখো টেবিল লেখা আছে, টেবিলের নিচে একটা ছোট্ট অ্যারো আছে। সাধারণত এই অ্যারোর উপরেই ক্লিক করতে হয়। টেবিল এই টুলটা ইউজ করতে গেলে, যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে টেবিল এর নিচে যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করতে হবে। আসো আমরা তাহলে করি, টেবিল ইনসার্ট করি। এখন আমি যেটা বলছিলাম, এইখানে আমি ক্লিক করলাম। এখন দেখো এখানে অপশন আছে, অনেক অপশন আছে। এগুলো সাধারণত বলা হয় কলাম এবং এগুলো বলা হয় আড়াআড়িভাবে যেগুলো বলা, এটা হচ্ছে রো। এখন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কতগুলো কলাম বা কতগুলো রো নিবা। ধরো এখানে আমি দুটো কলাম নিলাম এবং আমি এখানে দেখালাম মোটামুটি 4টা পার্থক্য দেখাবো, তাহলে টেবিলটা এরকম দাঁড়াবে। তবে সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে তুমি সিলেক্ট করার সময় এটা তোমার মাথার মধ্যে তোমাকে ডিসাইড করে নিতে হবে যে তুমি কয়টা কলাম এবং কয়টা রো নিবা। এই লম্বালম্বি যেগুলো, সেগুলো হচ্ছে কলাম এবং এই
আড়াআড়িভাবে যে দাগ টানা যে লাইনগুলো আছে এগুলোকে সাধারণত রো বলা হয়। এটা তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে যখন আমি তোমাদেরকে এক্সেল পড়াবো। তাহলে আমি আবারও বলি, দেখো তোমরা, আমি যদি এখানে শুধু এই একটাই সিলেক্ট করি তাহলে দেখো এই একটাই কলাম একটাই রো হলো, তাই না? এখানে দেখো আড়াআড়িভাবে শুধু কতগুলো লাইন আমি পেলাম, কিন্তু এর মধ্যে কোনো কলাম পেলাম না। আমি যখনই এটা সিলেক্ট করে দেবো, দেখো 3টা কলাম, এখানে 3টা কলাম চলে আসলো। এভাবে রো এবং কলামগুলো সিলেক্ট করতে হয়। তো আমি এখানে চাচ্ছি আমি 2টো কলাম নিব, যেহেতু আমার বিষয়বস্তু হচ্ছে দুটো, একটা উইন্ডোজ 2007 এবং উইন্ডোজ 2013-র মধ্যে পার্থক্য দেখাবো, সুতরাং 2টো কলাম হলেই আমাদের হয়ে যায়। আর এক্ষেত্রে আমি কয়টা পার্থক্য দেখাবো বা কয়টা পার্থক্য লিখবো সেটা এখান থেকে তোমাদের চুজ করতে হবে যে কতগুলো তোমরা নিবা। আমি ধরো প্রথম অবস্থায় আমি 3টা নিলাম, ওকে। নেওয়ার পরে এখানে প্রথমে আমি কি লিখব? প্রথমে আমি লিখব যে দুটোর মধ্যে পার্থক্য আমি লিখতে চাচ্ছি, তার প্রথমটা আমি লিখব এখানে উইন্ডোজ 2007। আমি যেহেতু ওপরে আন্ডারলাইনটা এনেবল করে রেখেছি, অর্থাৎ সেটা এখানেও কম্পিউটার নিচ থেকে সেটা এখানে প্রয়োগ করছে, তো এটাকে আমি উঠিয়ে দিতে চাচ্ছি। এটা এই যে বোল্ড, এগুলো অপশনগুলো আমি উঠিয়ে দিই। তোমরা এই কাজটা করবা, তবে এই প্রথম, যেহেতু এটাও একটা সাবহেডিং, এটাকে আমি বোল্ড রাখতেই পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। উইন্ডোজ 2007 আর ডান পাশে আমি রাখলাম হচ্ছে উইন্ডোজ 2013। এখানে আন্ডারলাইনটার প্রয়োজন নেই আমাদের, এটা যেহেতু একটা সাব হেডলাইন, সুতরাং আমি আন্ডারলাইনটা তুলে দিলাম, শুধু বোল্ড অপশনটা রাখলাম। তো দেখো, টেবিল যখন তোমরা তৈরি করবা, টেবিলে তোমাদের বাই ডিফল্ট তোমাদের লেখাটা শুরু হবে মাঝখান থেকে। এখন যদি তুমি এটা চেঞ্জ করতে চাও তাহলে কি করতে হবে? এই হোম ট্যাবের আন্ডারে যে অ্যালাইনমেন্ট যে 3টা অপশন আছে, দেখো বাই ডিফল্ট এটা, অর্থাৎ শুরু থেকে বা ইনবিল্ট এটা থাকে মাঝখানে। এখন আমি এটা দিতে চাচ্ছি লেফট সাইড থেকে, তাহলে আমি এখন লেফট সাইডে দিলাম, দিয়ে এখন আমি নাম্বার 1, তার আগে তোমাকে যেটা করতে হবে, তোমাদের এখান থেকে বোল্ড আর এই আন্ডারলাইনটা তুলে দিতে হবে। তাহলে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 2007 এবং উইন্ডোজ 2013-র মধ্যে পার্থক্যটা কি এখন আমি লিখছি। দেখো লিখতেছি পার্থক্য দুটো। অর্থাৎ আমি যেটা লিখলাম যে উইন্ডোজ 2007-এ যেটা হলো ইট হ্যাজ লেস ট্যাব অপশন অ্যান্ড লেস টুলবার, লেস টুল ফিচার। অর্থাৎ উইন্ডোজ 2007-এ উইন্ডোজ 2007-এ উইন্ডোজ 2013-র তুলনায় উইন্ডোজ
সরি এখানে 15 হয়েছে, এক্সট্রিমলি সরি, এখানে 2013। উইন্ডোজ 2007-এ উইন্ডোজ 2013 তুলনায় অনেক বেশি, অনেক কম তোমার এই ট্যাব এবং টুল ফিচারগুলো রয়েছে। ঠিক এর উল্টোটা হবে এখানে, তাই না? সরি, এটাকে আমাকে আগে লেফট অ্যালাইনমেন্ট করে নিতে হবে। এখানে কি করতে হবে, আমি এখানে লিখবো, তাহলে এটার উল্টা লিখতে হবে, তাই না? ইট হ্যাজ মোর ট্যাব অপশন অ্যান্ড মোর features. তাহলে এই যে আমি দুটো পার্থক্য এখানে লিখলাম যে 2007 উইন্ডোজ 2007 অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ 2013 যে অপারেটিং সিস্টেম আছে, এই অপারেটিং সিস্টেমগুলোর দুটোর মধ্যে পার্থক্যটা কি। এখন সেম তুমি যদি লিখতে চাও, এটা আমি যেটা দিয়ে মুছলাম তোমাদেরকে বলি, যে কোনো টেক্সট যদি তোমরা ডিলিট করতে চাও তাহলে প্রথমে সেই টেক্সটের একদম শেষে মাউসটা রাখবা, রেখে ব্যাক স্পেস একটা কি আছে দেখবা তোমাদের কিবোর্ডে, সেই ব্যাক স্পেস দিয়ে এভাবে চাপ দিলে সেই লেখাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা আসলে এই ফিচারটা আমি দিতে চেয়েছিলাম ওয়ার্ডের, সরি, হ্যাঁ ওয়ার্ডের হবে এটা। মাইক্রোসফট ওয়ার্ড 2017 এবং দেখো আমি যদি আবার এটা না পরের টেবিলটাতে না লিখতে চাই তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি কপি করলাম, কপি করে এইখানে এটা আমি আগে মুছে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করলাম। তাহলে কি হলো যে মাইক্রোসফট ওয়ার্ড, আমি উপরে হেডিংটা চেঞ্জ করে ফেলি, হ্যাঁ, নাহলে নিচে টেবিল আর উপরে আমার হেডিংয়ের সাথে কিন্তু মিল হবে না। মাইক্রোসফট ওয়ার্ড 2007 অ্যান্ড একই পদ্ধতিতে দেখো তুমি এইখানে রেখে কার্সরটা একদম ওয়ার্ডের শেষে রেখে ব্যাক স্পেস দাও, আস্তে আস্তে এই ওয়ার্ডটা মুছে যাবে। এখানে নতুন একটা ওয়ার্ড আমি সন্নিবেশিত করব, সেটা হচ্ছে কি এই মাইক্রোসফট ওয়ার্ড 2013। তাহলে আমাদের হেডিংটা কি দাঁড়ালো যে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং মাইক্রোসফট ওয়ার্ড 2013 এই দুটোর মধ্যে আমি পার্থক্য দেখাচ্ছি এবং সেটা একটা টেবিলের মাধ্যমে দেখাচ্ছি। এভাবে আমরা পার্থক্যগুলো সাধারণত টেবিলের মধ্যে সন্নিবেশিত করতে পারি। এখন দেখো এই দুটো লাইন আমি এখানে সিলেক্ট করেছি। এখন যদি আমি মনে করি যে এর সাথে আরও আমি লাইন আমাদের আরও কিছু পার্থক্য আমি দিব বা সংখ্যা বাড়াবো, কিছু না, এইখানে এই টেবিলটার মধ্যে তুমি মাউসটা রেখে এখানে ট্যাব কি আছে, এখানে এই ট্যাব কিটা চাপ দিলেই তোমার একটা একটা করে আরও লাইন, নিচে লাইন বাড়তে থাকবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এইভাবে আমরা
সাধারণত একটা ডকুমেন্টের মধ্যে একটা টেবিল আমরা খুব সহজেই তৈরি করতে পারি। তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমি আরেকবার তোমাদেরকে জিনিসটাকে পুরো প্রসেসটাকে আরেকবার আমি রিভিউ করাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে পেজটা আবার ব্ল্যাঙ্ক হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা চাচ্ছি কি যে এখানে আমি এই পেজে একটা টেবিল দিব, যেখানে যে টেবিলের মধ্যে থাকবে যে মাইক্রোসফট 2017, মাইক্রোসফট 2007 এবং মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং মাইক্রোসফট ওয়ার্ড 2013, এই দুটোর মধ্যে মূল যে পার্থক্যগুলো সেই পার্থক্যগুলো আমি এখানে লিখতে চাচ্ছি। তাহলে হেডিংটা আমি আগে লিখি। হ্যাঁ, এই তৈরি হয়ে গেল আমার হেডিং। ডিফারেন্স বিটুইন মাইক্রোসফট ওয়ার্ড 2007 অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড 2013। যেহেতু এটা আমি হেডলাইন হিসেবে ট্রিট করছি, সুতরাং যেটা আমাকে করতে হবে কি এটাকে বোল্ড করলাম এবং এটার নিচে একটা আন্ডারলাইন দিলাম। ওকে, এরপরে কি করব, আমরা যেহেতু পার্থক্য আমরা দেখাবো একটা টেবিলের মাধ্যমে, এখানে একটা টেবিল আমাদেরকে ইনসার্ট করতে হবে, অর্থাৎ সন্নিবেশিত করতে হবে। তবে তোমরা এই যে বোল্ড এবং আন্ডারলাইন এই দুটো দেখো এখনও কিন্তু ডিপ হয়ে আছে, অর্থাৎ সিলেক্ট হয়ে আছে, অ্যাক্টিভ হয়ে আছে। এই দেখো বোল্ড এবং আন্ডারলাইন এই দুটো ফিচার কিন্তু এখনো তোমাদের স্টিল নাও অ্যাক্টিভ হয়ে আছে, অর্থাৎ এখন যদি তুমি যাই লিখবা সেটাই বোল্ড হবে এবং এর নিচে আন্ডারলাইন অটো হয়ে যাবে। সুতরাং তোমাদের প্রথম কাজ হবে এই দুটোকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা করি, এই দুটো ফিচারকে, এই দুটো টুলকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম। তাহলে পরবর্তীতে আমাদের ঝামেলাটা কম হবে। এখন আমরা আবার হোম থেকে চলে যাব ইনসার্ট ট্যাবে গেলাম। এখন আমরা এখানে কি একটা টেবিল বসাবো, তাই না? এই যে টেবিলের নিচে যে ছোট্ট অ্যারো আছে, এই ছোট্ট অ্যারোর নিচে তোমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। এখানে দেখো তোমাদেরকে অনেক অপশন আছে। আমি আগেই বলেছি যে কতগুলো রো নিবা, কতগুলো কলাম নিবা। এখানে তোমাদেরকে যে তুমি মাউস রাখার সাথে সাথে এগুলো কালার হবে, একটা কালার পিঙ্ক কালার আসবে। তুমি কয়টা রো এবং কয়টা কলাম নিবা। আমি ধরো এইখানে আপাতত আমি দুইটা রো নিলাম এবং দুইটা কলাম নিলাম এবং 3টা রো নিলাম। আমার সিলেকশন কিন্তু হয়ে গেছে। এখন আমি ক্লিক করলেই টেবিলটা ইনসার্ট, দেখো এখানে অলরেডি দেখাচ্ছে। তুমি এখানে যত তুমি মাউস সিলেক্ট করবা, তোমার পাশে যে পেজে যে টেবিলের চেহারাটা তুমি দেখতে পাবো। এটা একটা সুবিধা আছে, দেখো যে তুমি এখানে যেটা সিলেক্ট করছো এখানে সেটা দেখাবে। আমি যদি এটাকে এভাবে আরও বাড়াই তাহলে দেখো টেবিলের রো এবং কলামের সংখ্যা কিন্তু বাড়ছে। তুমি এখান থেকে দেখেও তুমি ডিসাইড করতে পারো যে কতগুলো রো এবং কতগুলো কলাম তুমি নেবে। এক্ষেত্রে আমি আপাতত দুটো রো নিলাম এবং দুটো কলাম নিলাম এবং 3টা রো নিলাম।
ওকে, এইবারে আমার এটা ফিক্সড হয়ে গেছে যে না, হ্যাঁ ঠিক আছে, এটা আমার টেবিলটা এমনই হবে। তাহলে আমি এটা এখানে ক্লিক করলাম। ওকে, এখন দেখো আমরা আবার হোম মেনুতে ফিরে যাই। এখানে যেহেতু আমি পূর্বেই তোমার এই লেফট অ্যালাইনমেন্টটা অ্যাক্টিভ করে রেখেছিলাম, যার কারণে এখানে কিন্তু আমার অ্যালাইনমেন্ট লেফটেই চলে এসছে। দেখো প্রথমে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে লিখতে হবে প্রথমে যে এই দুটোর মধ্যে আমি পার্থক্য দেখাতে যাচ্ছি সেই দুটো আমাকে এখানে লেখে, এখানে হেডিংয়ে, সাব হেডিংয়ে লিখতে হবে। দেখো এইখানে কেমন হয়ে গেল না একটু, যে 2 লাইনে হয়ে গেছে। হেডিং সাধারণত 2 লাইনে হলে সেটা কিন্তু দেখতে একটু খারাপ লাগে। তো এটা তোমাদের সাথে একটা ফিচার নিয়ে আমি কথা বলেছিলাম যে ওয়ার্ড অপশন হচ্ছে যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টেবিলের মধ্যে। এখানে যে যদি তুমি ওয়ার্ড অপশনটা ইউজ করতে চাও, তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে টেবিলের মধ্যে আগে টেবিলগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করতে হয় মাউসের। রাইট করলে দেখো একটা অপশন আসবে, হুম, আমি ওয়ার্ড অপশনটা তোমাদেরকে পরে দেখাবো। এখন আপাতত যেটা করলাম তোমাদেরকে দেখাই, যে এমন যদি আরেকটা কাজ করা যায় খুব সহজে। হুম, আমি এই অবস্থায় ছিল, তাই না? তোমার টেবিলের যে যদি তুমি লেফট সাইড বা রাইট সাইড বাড়াতে চাও, তাহলে তুমি যেটা করবা, এরকম একটা চিহ্ন তুমি পাবা, দেখতে পাবা। তখন মাউসটা চেপে ধরে তুমি ডানে বা বামে তুমি এই টেবিলটাকে ছোট বা বড় করতে চাও পারবা। তোমাদের একটু আমি জুম করে দেখাই। হুম, এই হচ্ছে আমার অবস্থা। এখন ঠিক যদি এই বাম পাশে যে লাইন আছে, যে লাইন বরাবর যদি আমি মাউসটাকে রাখি, তাহলে একটা তীরের মতো চিহ্ন আসবে। তখন আমি মাউসটাকে চেপে যদি বাম দিকে টানি, তাহলে টেবিলটা বাম দিকে বাড়বে। তাহলে দেখো, এই দেখো একটা স্কোয়ার প্লাসের মধ্যে একটা চিহ্ন এসছে। এখন আমি এটাকে চেপে, মাউসটাকে চেপে দিয়ে বাম দিকে টান দিলাম। দেখো এখন আমার লেখাটা কিন্তু একটা বক্সের মধ্যে, এটা একটা রো এর মধ্যে ধরে গেল, যেটা আমার হওয়া উচিত, বা যেটা দেখতে এরকম করলে দেখতে ভালো লাগবে। কারণ এটা একটা সাব হেডিং, যেহেতু সেহেতু এটা দুই লাইন সাধারণত হেডিং, মানে এরকম টেবিলের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে হেডিংগুলো একটা লাইনেই রাখতে। এখন তুমি চাচ্ছ যে পরবর্তীতে তোমার যেটা লিখতে হবে, তুমি সেটা তোমার সময় বাঁচানোর জন্য না লিখে এটাকে এভাবে সিলেক্ট করে তুমি এখানে প্রথমে কপি করবা। কপি করার পরে এইখানে যে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমার যে কাজ হবে, এখানে 2007 না রেখে 2000 আমি 13 করে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমি আবার একই কাজ করব। টেবিলটা যেহেতু লেখাটা ধরছে না, আমি এটাকে টেবিলটাকে একটু বাড়াই। এই দেখো, তাহলে দুটোই হয়েছে কি, দুটোই
হেডলাইনে আমাদের একটা লাইনের মধ্যে চলে এসছে। এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, যেহেতু এটা একটা হেডিং, সাব হেডিং। এখন আমি যেটা করব এটা হচ্ছে যে পার্থক্যগুলো লিখবো, তাই না? পার্থক্য আমরা কীভাবে লিখি? 1 2 3 4 এভাবে লিখি না? তাহলে প্রথমে আমি নাম্বার দিলাম, নাম্বার 1, ডিফারেন্স নাম্বার 1 কি? এখন মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ আমাদের কী কী বই, মানে ডিফারেন্স লিখতে হলে তো আগে জানতে হবে বা বুঝতে হবে যে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ কী ছিল আর মাইক্রোসফট 2013-তে কী আছে, অর্থাৎ কোনটার সাধারণত পরে যে ভার্সনগুলো রিলিজ হয় সেগুলোতে অপশন সাধারণত স্বাভাবিকভাবেই বেশি থাকে। তোমরা সবসময় জিনিস লক্ষ্য করবা যে তোমরা যখনই কোনো জিনিস তোমরা পারচেজ করবা, হয়তো যে মোবাইলটা তুমি 1 বছর আগে কিনেছো, ঠিক সেম দেখবা মোবাইল কিন্তু ওই ব্র্যান্ডের মোবাইলই আপগ্রেড হতে থাকবে এবং সেখানে আরও বেশি ফিচার তুমি পাবা। ঠিক কম্পিউটারের ব্যাপারেও কিন্তু সেরকমই। এবং সফটওয়্যারগুলোর ব্যাপারেও কিন্তু একই। যেই সফটওয়্যারটা মাইক্রোসফট তোমার বাজারে রিলিজ করেছে 2007-এ, সেখানে যে ফিচারগুলো ছিল খুব স্বাভাবিকভাবেই তাদের কাস্টমারের চাহিদার দিকে লক্ষ্য করে এবং তাদের প্রোডাক্ট সেলের দিকে লক্ষ্য রেখে তারা সবসময় চেষ্টা করে পরবর্তী যে ভার্সনগুলো রিলিজ করে সেখানে অপশন আরও বেশি রাখে এবং সেই অপশনগুলোকে তারা ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করে, যাতে যে ইউজ করবে এই সফটওয়্যারগুলো সেটা যাতে তারা খুব সহজেই ইউজ করতে পারে। তাহলে আসো নাম্বার ওয়ান আমি লিখি মনে যেটা ছিল সেটা হচ্ছে অর্থাৎ 2007-এ আমি যেহেতু এখন 2013 মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছি, খুব স্বাভাবিকভাবে আমি বুঝতে পারবো যে 2007-এ যখন যে ফিচারগুলো ছিল এখন নতুন কী কী ফিচার আছে। এখন আমি বুঝতে পারছি যে 2007-এ আমি এখন যে 2013 মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করছি সেই তুলনায় 2007-এ অনেক কম টুলবার ছিল এবং অনেক কম ট্যাব আমি সেখানে ইউজ করতে পেরেছি। সেটা আমি এখানে দুটোর মধ্যে পার্থক্য হিসেবে তুলে ধরলাম। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা ঠিক উল্টোটা হবে, ইট হ্যাজ মোর ট্যাব অ্যান্ড মোর টুল অপশন। ওকে, তাহলে আমি এখানে দুটো পার্থক্য দেখালাম। এভাবে তোমরা টেবিল তৈরি করে যে কোনো বিষয়ের যেটা তোমার হেডিং থাকবে তার আন্ডারে যে কটা পার্থক্য তোমরা চাও সে কটা পার্থক্য এখানে দিতে পারবে। যদি তুমি মনে করো যে তোমার আরও কিছু তোমার লাইনের দরকার আছে, আরও কিছু পার্থক্য তুমি দিতে চাও, তাহলে কি করতে হবে? এইখানে রেখে মাউসটা এখানে ক্লিক করে রেখে আমাদের কিবোর্ডে যে ট্যাব অপশন আছে ট্যাব অপশন তুমি চাপ দিবা। প্রত্যেকটা রোতে কার্সরটা রেখে ট্যাব চাপ দিবা, তাহলে দেখবা একটা করে রো নিচের দিকে বাড়ছে। সো আই থিঙ্ক আজকে যে কয়টা ফিচার নিয়ে তোমাদের সাথে আমি কথা বললাম, একটা নতুন
ট্যাব নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, তাই না? সেই ট্যাবটা হচ্ছে কি, ইনসার্ট ট্যাব। এই ইনসার্ট ট্যাবের আন্ডারে আমরা আজকে কি কি আলোচনা করলাম? কভার পেজ, দেন একটা ডকুমেন্টসের মধ্যে কীভাবে কভার পেজ আমরা দিতে পারি, সেই কভার পেজে কীভাবে কি চেঞ্জগুলো আমরা নিয়ে আসতে পারি, এই কভার পেজের মধ্যে যদি কভার পেজের সাথে মিলে এমন একটা ছবি আমি ইনসার্ট করে দেখিয়েছি, যেটা যেটা আমি এই পিকচার টুলটা দিয়ে আমি ছবিটা এখানে এই ডকুমেন্টের মধ্যে সন্নিবেশিত করেছি। তাহলে আমরা আজকে আলোচনা করেছি কি, কভার পেজ এই টুলটা নিয়ে আমাদের ইনসার্ট ট্যাবের আন্ডারে। তারপরে আমরা দেখেছি কিভাবে ছবি ডকুমেন্টের মধ্যে ইনসার্ট করতে হয়, অর্থাৎ ডকুমেন্টের মধ্যে একটা ছবি কিভাবে সংযুক্ত করতে হয়। আর আমরা এখন রিসেন্ট লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে কীভাবে একটা ডকুমেন্টের মধ্যে একটা টেবিল ক্রিয়েট করা যায়। তো আমি আশা করি আমি যেভাবে তোমাদেরকে দেখালাম, এটা যদি তোমরা ভিডিওটা, আমার এই টিউটোরিয়াল ভিডিওটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এই টিউটোরিয়াল ভিডিওগুলো তোমরা কিন্তু প্রত্যেকে খুব ভালো মতো দেখবে, কেননা আমি এরপর থেকে প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিওর উপরে আমি 3টা থেকে 4টা কোশ্চিন তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে আমি পাঠাবো, এবং সেগুলোর আনসারগুলো তোমাদেরকে লিখে ছবি তুলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাকে পাঠাতে হবে। সুতরাং এখন থেকেই তোমরা একটু অ্যাক্টিভ হও। আমি চাচ্ছি একসাথে তোমাদের যাতে পরীক্ষার প্রিপারেশনটাও হয়ে যায়। তো অল স্টুডেন্টস, আজকের মতো আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আর বেশি টুলস নিয়ে আলোচনা আমি করব না। এর বেশি টুলস আলোচনা করলে হয়তো সেটা তোমাদের জন্য একটু বোঝা হয়ে যাবে বা বোর লাগবে। এই জন্য আজকে এই পর্যন্তই তোমাদের আমি ক্লাসটা শেষ করছি আজকের মতোই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আজকের ক্লাসটা শেষ করলাম। ওকে, তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।